এমন এক দেশ যেখানে বলিউডের বেশিরভাগ সেলিব্রিটিরাই ক্ষমতা আর টাকার দাস হয়ে ঘুরে বেড়ায়, যেখানে খুব কম তারকাই আছে যারা শুধুমাত্র সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী রাখে না, বরং তার বিরুদ্ধে বিদ্রোহ করার পথ বেছে নেয়। आप में इतनी कड़वाहट क्यों है? आप में इतनी बिटरनेस क्यों है? Because I'm a rebel. I'm a fighter. জুবিন গার্গ ছিলেন সেই সকল বিরল বিদ্রোহীদের মধ্যে অন্যতম একজন। 19 সেপ্টেম্বর 2025 ইতিহাসের লেখা এক কালো দিন। আসামে সেই দিনটা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য খোদাই হয়ে থাকবে। সেদিন সমুদ্রের ঢেউ কেবল একজন মানুষকেই নয়, পুরো একটা প্রজন্মের কণ্ঠস্বরকে নিজের মধ্যে ঘাস করে নেয়। জুবিন গার্গ নামটা প্রতিটি গলিতে, প্রতিটি উৎসবে, প্রতিটি হৃদয়ে বেঁচেছিল। যেই মুহূর্তে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল, পুরো আসাম যেন থমকে গেল। কলেজের ছাত্র থেকে শুরু করে পুলিশের সদস্য, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে অফিসগামী মানুষ, কেউই চোখের জল থামাতে পারেনি। সরকারকে 3 দিনের অফিসিয়াল শোক ঘোষণা করতে হলো। আর যখন জুবিনের মরদেহ আসামে পৌঁছালো, তখন তাকে শেষবার দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ল। চোখের জল, হৃদয়ের বেদনা, যেন আসামের আত্মা হারিয়ে গিয়েছে। 23 সেপ্টেম্বর তার শেষ কৃত্যে ভারতের ইতিহাসের রেকর্ড ভাঙা জনসমাবেশে দেখা যায়। আপনি যদি আসাম থেকে না হন, তাহলে নিশ্চয়ই ভাবছেন কেন একজন গায়কের মৃত্যুর পর পুরো রাজ্য থমকে গেল। কারণ জুবিন শুধু একজন গায়কই ছিলেন না। 1990 সালের শুরুর দিকে যখন আসাম উলফা আন্দোলনে উত্তাল, তখনই 1992 সালে জুবিন তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশ করে। এটা ছিল আসামের প্রথম রক অ্যালবাম, এক নতুন হাওয়ার মতো। প্রেম, আশা, হতাশা সব কিছু মিশেই সেই সুরে অল্প সময়ে জুবিন হয়ে ওঠে মানুষের আশা ও ভালোবাসার প্রতীক। জুবিনের গানগুলো শুধু প্রেম বা ব্যথার কথা বলেনি, বলেছে আসামের মাটি, নদী, চা বাগান আর সংস্কৃতির কথা। তিনি এমন সময় মানুষকে মাতৃভাষা আসামিতে গান গাইতে অনুপ্রেরিত করেছিলেন যখন ইংরেজি ছিল প্রগতির ভাষা। 2000 সাল নাগাদ তিনি আসামের সংস্কৃতির আইকন হয়ে ওঠে। 2006 সালে বলিউডের গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানটি তাকে সারা দেশে জনপ্রিয় করে তোলে। কিন্তু খ্যাতির শীর্ষে থেকেও তিনি বলিউড ছেড়ে ফিরে যায় আসামে। তিনি বলেছিলেন, আসামে আমি রাজা, রাজা কখনো নিজের রাজ্য ছেড়ে যায় না। জুবিন গার্গ 40টিরও বেশি ভাষায় প্রায় 38,000 গানের রেকর্ড করে। তার জানা ছিল প্রায় 12টি বাদ্যযন্ত্র। কিন্তু এই বিপুল প্রতিভার পরেও তিনি বঞ্চিত হন। প্রোডাকশন হাউসগুলো তার গানগুলোর অধিকার নিজেদের নামে রেখে দেয়, আর জুবিনকে শুধুমাত্র একবারেরই রেকর্ডিং ফি দেয়। জুবিন ছিলেন মানুষের শিল্পী। তিনি কখনো শ্রমিকদের সঙ্গে বসে খেতেন, কখনো রিক্সাওয়ালাদের সাহায্য করতেন। বন্যায় তিনি নিজে ত্রাণ নিয়ে যেতেন। কোভিড মহামারীতে নিজের দোতলা বাড়িটিকে কোভিড কেয়ার সেন্টার হিসেবে খুলে দেয়। 15টি অনাথ শিশুকে দত্তক নেয়। তাদের মধ্যে একজন ছিল কাজেলি, যাকে তিনি অত্যাচার থেকে উদ্ধার করেছিলেন। জুবিন কখনো ভয় পেতেন না। তিনি ধর্ম, রাজনীতি বা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতেন প্রকাশ্যে। তিনি বলেছিলেন, আমি রাজনীতিবিদ নই, আমি একজন ফাইটার। তিনি নিজেকে নাস্তিক বলে ঘোষণা করেছিলেন। কাস্ট সিস্টেমে পশু বলি, কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যখন অভিনেতা গোবিন্দ কামাখ্যা মন্দিরে পশু বলি দেয়, জুবিন বলেছিলেন, যদি মা কামাখ্যাকে খুশি করতে হয় তবে নিজেকে বলি দাও, পশুকে নয়। 2013 সালে উলফা গায়কদের হুঁশিয়ারি দেয়, কৃষ্ণ উৎসবে হিন্দি গান নয়। কিন্তু জুবিন সোজা জবাব দেয়, হু দ্য হেল আর ইউ, মিউজিক ইজ নো ল্যাঙ্গুয়েজ। এমনকি উলফা তাকে হত্যা করার হুমকি দেয়, কিন্তু তিনি গান গাওয়া বন্ধ করেনি। তিনি সিকিউরিটি নিতে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার নিজের মানুষদের মাঝেই সব থেকে বেশি নিরাপদ। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন CAA এর বিরুদ্ধে আসামে যে তীব্র আন্দোলন হয়েছিল, জুবিন ছিলেন তার সামনের সারিতে। তিনি গেয়েছিলেন একটি গান, পলিটিক্স না কারিবা বন্ধু, পলিটিক্স না কারিবা। পলিটিক্স ন করিব বন্ধু, জাতির মাতির গান গুনগুনাও। যা আন্দোলনের মূল টাইটেল গান হয়ে দাঁড়ায়।
আমি মরে যাব কিন্তু আসামে সিএএ চালু হতে দিব না, এটা ছিল জুবিনের একটি কথা। 2024 সালে গুয়াহাটিতে যখন সরকার গাছ কেটে ফ্লাইওভার বানাতে চাইল, জুবিন স্থানীয়দের সঙ্গে রাস্তায় নামলেন। তিনি বললেন, যদি গাছ কাটতে হয় তাহলে আগে আমাকে কাটতে হবে। আর তার এই তীব্র আন্দোলনের চাপে প্রকল্পটি স্থগিত হয়ে যায়। আজ ভারতের বেশিরভাগ সেলিব্রিটি ক্ষমতার পাশে দাঁড়ায়, মানুষের পাশে নয়। কিন্তু জুবিন ছিল আলাদা। তিনি মানুষের একটি কণ্ঠস্বর ছিলেন। তার মৃত্যু আসামকে কাঁদিয়েছে, কিন্তু একই সঙ্গে ত্যাগ করেছে সকল জাতি ধর্ম শ্রেণীর মানুষ একসাথে তাকে বিদায় জানিয়েছে। জুবিন ছিলেন একটি সত্যিকারের জনশিল্পী, যিনি সিস্টেমের নয় মানুষের জন্য বেঁচেছিলেন। এই গল্প যদি তোমার ভালো লেগে থাকে তাহলে জুবিনের মতো মানুষের কথা ছড়িয়ে দাও, কারণ তিনি প্রমাণ করে গেছে শিল্পী শুধু গায়ক নয়, শিল্পী হচ্ছে সমাজের একটি প্রতিচ্ছবি, সমাজের একজন রক্ষক।